দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে শুধু বঙ্গভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, কোনো অপ্রিয় ঘটনা না ঘটে, তাই হচ্ছে উদ্দেশ্য এবং সেই কারণেই নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে, কারো যাতায়াতে বাধা দেওয়া হয়নি। দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাবো। মুখ্যমন্ত্রীকে এটা দিচ্ছে, তোল্লা দিচ্ছে, মুখ্যমন্ত্রী সব ম্যানেজ করে করছে এগুলো যাতে হল্লা হয়, মুখ্যমন্ত্রী জন্য সব আতঙ্কিত এসব করছে, জানে নাটক ফাটক হবে এখানটায়, তাই পুলিশকে বলছে তুমি একটু থেকো। বিজেপি নেতাদের বলছে ভাই যা কিছু করো আমাকে একটু দেখো, আমার একটু বাজারটা তৈরি করো, আমি তোমাদের পশ্চিমবঙ্গে বাজার তৈরি করে দিচ্ছি, তোমরা আমার বাজার তৈরি করে দাও। আমি হলে একটা সিভিক পুলিশও রাখতাম না। এসআইআর নিয়ে কিন্তু তুলকালাম চলছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর বিরোধিতা করেছেন, আজকে জ্ঞানেশ কুমারের সঙ্গে বিকেল 4টায় তার বৈঠক রয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত তিনি করেছেন গতকাল, আর এবার বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনার দিনক্ষণ ঠিক হয়েছে। কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, আমরা জানি যে এরপরেই সামনেই ভোট অন অ্যাকাউন্ট রয়েছে 5 তারিখ, সেক্ষেত্রে এসআইআর নিয়ে বিধানসভায় আলোচনা কবে হবে? দেখো, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগেই অধ্যক্ষ যেটা জানিয়েছেন যে আজকে সর্বদলীয় বৈঠক ছিল। এই বৈঠকে ঠিক হয়েছে যে আগামী 6 তারিখে এসআইআর নিয়ে বৈঠকে আলোচনা হবে বিধানসভার অধিবেশনে। সরকারের পক্ষ থেকে এসআইআর নিয়ে একটি প্রস্তাব পেশ করেছেন, প্রস্তাব জমা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। পাশাপাশি নৌশাদ সিদ্দিকী তিনিও একটি প্রস্তাব দিয়েছিলেন এসআইআর নিয়ে। এবং অধ্যক্ষ যেটা জানিয়েছেন যে সরকারের যে প্রস্তাব, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় যে প্রস্তাব জমা দিয়েছেন এসআইআর নিয়ে আগামী 6 তারিখে সেই প্রস্তাবের উপরে আলোচনা হবে। এবং অবশ্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যখন এসআইআর বিরোধী আন্দোলনকে তীব্র আকার নিচ্ছেন এবং কিছুক্ষণ বাদে তিনি কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন, সরকারের স্পষ্ট বক্তব্য যে এসআইআর তারা বিরোধীরা, কিন্তু মানুষকে যেভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তার বিরোধিতা তারা করছেন। ঠিক সেই সময় একদিকে যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে সরকার, একদিকে যখন নির্বাচন কমিশনের কাছে খোদ মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তার প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক সেই সময় বিধানসভার অধিবেশনেও কিন্তু এসআইআর এর বিরুদ্ধে বড়ভাবে সরকার তাদের বক্তব্য যে যা যা ক্ষতি হয়েছে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে, সাধারণ মানুষের যেভাবে মৃত্যু হয়েছে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। এবং এই নিয়ে তারা একটি প্রস্তাব আনছেন এবং অবশ্যই সেই প্রস্তাব গৃহীত হলে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে সেই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হবে। উজ্জ্বল, ধন্যবাদ। আর এরই মধ্যে এসআইআর এর শুনানি কেন্দ্রে কিন্তু আজও একেবারে হুটোপাটি পড়ে গিয়েছে, যেখানে ধাক্কাধাক্কি মারামারি করছেন যারা ভোটাররা পৌঁছেছেন। মালদার ইংরেজ বাজার ব্লকের ঘটনা, পরিস্থিতি কিরকম উত্তপ্ত হয়ে উঠেছিল দেখুন। মারামারি, হাতাহাতি, ধস্তাধস্তি, শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ, ভোটাররা তারা এইভাবে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েছেন। সমক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমক, কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো, কি নিয়ে গন্ডগোল?
দেখো, মালদার ইংরেজ বাজার ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এবং ইংরেজ বাজার পুরো এলাকার যে শুনানি কেন্দ্র তার করা হয়েছে মালদা জেলা স্কুলে। এর আগে মালদা মডেল মাদ্রাসায় করা হয়েছিল গ্রামীণ এলাকা এবং পুরো এলাকার করা হয়েছিল জেলা স্কুলে, কিন্তু অজ্ঞাত কারণবশত মডেল মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়, সম্পূর্ণটাই করে দেওয়া হয়েছে জেলা স্কুলে। আজকে সকাল থেকেই লম্বা ভিড়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ এসছে। সেইখানেই দেখা যায় ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লাইন, ঠিক তার পাশেই রয়েছে ইংরেজ বাজার যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লাইন। আর এখানেই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, সেখান থেকে উত্তপ্ত বাক্য বিনিময় এবং কার্যত হাতাহাতিতে পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজ বাজার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে কিছুক্ষণ আগে যে পরিমাণ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কারণ সকাল থেকে লম্বা লাইন। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন কমিশন এই যে শুনানি কেন্দ্র বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় করতে পারত, কিন্তু তা কার্যত করা হয়নি। সমস্ত ব্লকের যে শুনানি কেন্দ্র তা করা হয়েছে মালদার ইংরেজ বাজার শহরের জেলা স্কুলে। তার ফলে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবং সকাল থেকে লম্বা লাইন, মানুষকে হেনস্থা হতে হচ্ছে। আর তার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মানুষ অসহ্যকর হয়ে এবং অতৃষ্ট হয়ে মানুষ এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলছে। কুসুমিতা, একেবারেই আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। সমর, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এলাকায় যে শুনানি কেন্দ্রগুলো করা যেত সেখানে না করে ব্লক অফিসে করানোর ফলেই সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছেন, তাদের এমনটাই অভিযোগ। আর কি উত্তপ্ত অবস্থা তৈরি হয় দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ আগের ঘটনা, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। লাইনে থাকতে থাকতে একটু ধাক্কাধাক্কি হয়েছে, তা আমাদের মহিলা একটা পড়ে গেছিল, তারা উঠেতে যাইয়া ফের আবার ধাক্কাধাক্কি হয়ে মানে দাবাদাবি হয়ে গেছিল। এই হাতাহাতি করতে যা মেরপিট লাগিয়ে দিয়েছে। তো আমি কিছু বুঝতে পারছি না, লাইনে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের সংখ্যা কম ছিল, ওদের সংখ্যা বেশি। ওরা আবার ধাক্কাধাক্কি করতে করতে আমাদের সংখ্যা কম বলে আমাদেরকে মারতে লেগেছে। এরকম ব্যাপার। আমরা বুঝিয়া থেকে এসেছি। যদুপুরের আমি এমনি চিনি না, কিন্তু দেখলে চিনতে পারবো। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্যকে নির্দেশ প্রধান বিচারপতির। কোনো বিরোধী নেতার উপর যাতে হামলার ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে নির্দেশ আদালতের। 18ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। এই মামলায় প্রধান বিচারপতির যে নির্দেশ, শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্যকে নির্দেশ প্রধান বিচারপতি। কোনো বিরোধী নেতার উপর যাতে হামলার ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে আদালত। আগামী 18ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। বেলডাঙ্গায় টানা 30 ঘন্টা ধরে যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে এনআইএ। আপনারা জানেন, দুটি দলে ভাগ হয়ে এবার তদন্তে নামলো এনআইএ। এনআইএর প্রথম দল যায় বহরমপুর সাইবার ক্রাইম দফতরে, সেখান থেকে নথিপত্র সংগ্রহ করেন তদন্তকারীরা। দ্বিতীয় দল যায় বেলডাঙ্গা পাঁচরাহা মোড়, বেলডাঙ্গা পুরসভা এবং বেলডাঙ্গা স্টেশনে। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা, কথা বলেন রেল কর্তৃপক্ষ, স্টেশন ম্যানেজার এবং আরপিএফ এর সঙ্গেও। এরপর বেলডাঙ্গা থানায় এসে বৈঠকে বসেন এনআইএর আধিকারিকরা। বেলডাঙ্গা কাণ্ডের তদন্তভার নিয়েছে এনআইএ। আপনারা জানেন যে একেবারে সেই 30 ঘন্টা টানা
যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল বেলডাঙ্গায়, সেই ঘটনার তদন্ত ভার নিয়েছে এনআইএ। আর এবার এনআইএ দুটি দলে ভাগ হয়ে কাজ শুরু করলো। প্রথম দল আজকে বহরমপুর সাইবার ক্রাইম দপ্তরে যায়, সেখান থেকে তারা নথিপত্র সংগ্রহ করেন, এবং দ্বিতীয় দল বেলডাঙ্গা পাঁচরাহা মোড়ে পৌঁছয় বেলডাঙ্গা পুরসভা এবং বেলডাঙ্গা স্টেশনে, যেখানে স্থানীয়দের সঙ্গে তদন্তকারীরা কথা বলেন। রেল কর্তৃপক্ষ, স্টেশন ম্যানেজার এবং আরপিএফ এর সঙ্গেও এনআইএ আধিকারিকরা কথা বলেন। এরপর বেলডাঙ্গা থানায় এসে তারা বৈঠক করেন। এই মুহূর্তে বেলডাঙ্গা স্টেশনে রয়েছেন তারা। বেলডাঙ্গা স্টেশনে বিভিন্ন প্রান্ত ঘুরে দেখছেন। এর আগে তারা বেলডাঙ্গা পৌরসভায় যান এবং বেলডাঙ্গা পৌরসভার পর যে বেলডাঙ্গা স্টেশন সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকায় তারা বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে এনআইএর দলটি রয়েছেন বেলডাঙ্গা স্টেশনে। তারা স্টেশন চত্বরে স্টেশন মাস্টার বা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে বেলডাঙ্গার যে দলটি রয়েছে, এনআইএর দলটি রয়েছেন, তারা রয়েছেন একেবারে বেলডাঙ্গা স্টেশনে। বেলডাঙ্গা স্টেশনে তারা তাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য গোটা বেলডাঙ্গা শহরের বিভিন্ন জায়গায় এসছেন এবং বেলডাঙ্গা স্টেশনেও তারা এসছেন। এবং বেলডাঙ্গা স্টেশনে যারা আধিকারিক রয়েছেন স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলার জন্য তারা বেলডাঙ্গা স্টেশনে এই মুহূর্তে তারা রয়েছেন। এবং একের পর এক বেলডাঙ্গা পৌরসভা, পাঁচরাহার মোড় থেকে শুরু করে রেললাইন এজেরে সমস্ত জায়গাটা তারা দেখে এই মুহূর্তে তারা যিনি স্টেশনের ইনচার্জ রয়েছেন তার সঙ্গে কথা বলছেন এবং সেদিন কী ধরনের ঘটনা ঘটেছিল সেই সমস্ত তথ্য নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী, এই ব্যান মুর্শিদাবাদ। নজর রাখবো পরের খবরে। ভর সন্ধে গোল পার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব, চলল গুলি বোমা, গুলিবিদ্ধ এক, পুলিশের গাড়ি ভাঙচুর। কাকুলিয়া রোডে গুলি বোমা ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতী তাণ্ডব। গোল পার্কের কাছে ৫৫ তলায় দুষ্কৃতী তাণ্ডবে গুলিবিদ্ধ এক, আহত হয়েছেন ৩ জন। কাকুলিয়া রোডে দুষ্কৃতী তাণ্ডব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। রবীন্দ্র সরোবর থানায় ৩টি ভিন্ন ভিন্ন অভিযোগ দায়ের। সোনাপাপ্পুর দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পাল্টা অভিযোগ দায়ের করেছে কসবা থেকে আসা সোনাপাপ্পুর গোষ্ঠী। আহত সনদ সিংহ ও গণেশ দাস এসএস ক্যাম্পে ভর্তি রয়েছেন। একজনের পায়ে গুলি লেগেছে ও আরেকজনের মাথায় গুরুতর চোট লেগেছে। রবীন্দ্র সরোবর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবাধে দাপালো দুষ্কৃতীরা। গাড়িতে হামলার অভিযোগে শতপ্রণোদিত মামলা দায়ের পুলিশের। কুখ্যাত দুষ্কৃতী সোনাপাপ্পুর দলবলের বিরুদ্ধেই হামলার অভিযোগ। তৃণমূল নেতা বৈশানর চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো রবীন্দ্র সরোবর থানার পুলিশ। পিকনিক ঘিরে অশান্তি, দাবি তৃণমূল কাউন্সিলর বৈশানর চট্টোপাধ্যায়ের। অন্তত ১৫০ দুষ্কৃতীর হামলা, দাবি ৫৫ তলার বাসিন্দাদের। কাউকে ছাড়া হবে না। গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে। 10 persons have been arrested, রেড চলছে, পেট্রোলিং চলছে। যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না। আমি যেটা বললাম, কাউকে ছাড়া হবে না। এই ঘটনায় যার নাম জড়িয়েছে সোনাপাপ্পু এবং তার দলবল, তারা অন্তত ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে এসে গতকাল হামলা চালায়। এলাকায় গুলি চলে, বোমাবাজি হয়, এমনটাই অভিযোগ। আর এই সোনাপাপ্পুর সঙ্গে একের পর এক তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের ছবি দেখা গিয়েছে। একদিকে বৈশানর চট্টোপাধ্যায় ৯১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তার ছবি দেখা গিয়েছে। জাভেদ শামীমের ছবি দেখা গিয়ে, মাফ করবেন, জাভেদ খানের ছবি দেখা গিয়েছে। দেখতে পাচ্ছেন দেবাশিস কুমারের ছবি। সম্প্রতি কি আপনি সোনাপাপ্পুর কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন? আমি সকলের অনুষ্ঠানে যাই, আমি এখানেও আসি, সবাই যাই। যারাই আমাদের দলের হয়ে প্রোগ্রাম অর্গানাইজ করে তারা প্রোগ্রাম করলে প্রোগ্রামে যাই। তার সঙ্গে
এই ঘটনার কোনো যোগ নেই। কসবাতে মার্ডার কেস রয়েছে, তাছাড়া কসবাতে একাধিক ইল্লিগাল বিল্ডিং তৈরির অভিযোগ রয়েছে, সেই রকম একজন ব্যক্তির সাথে আপনার ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, কি বলবেন? আমার সঙ্গে অনেকের ছবি আছে, প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকের ছবি আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেকের ছবি আছে। এই ছবিতে যদি প্রমাণ হয় তাহলে নীরব মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি আছে, তাহলে ব্যাংকের টাকা নীরব মোদী লুট করে গেছে, তাহলে নরেন্দ্র মোদীকে আসামি করতে হয়। সুতরাং আমাকে ওই সব বলে আমি ফৌজদারি করে 35 বছর ওকালতি করছি, আমাকে ওই সব কথা বলে বিভ্রান্ত করা যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।